আচ্ছা, মনে পড়ে একটা সুন্দর ভীতু মনের মেয়েকে তুমি দেখেছিলে, যার পাখির মতো উড়ার স্বভাব নিয়ে জন্মেছিল। যে মেয়েটা নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিল না কখনোই, নিজের সমস্যাগুলো সমস্যা মনে করতো না কখনোই। তুমি চেনো সেই মেয়েটাকে? যে মেয়েটা জীবন দেখতো সহজভাবে, ক্ষমা করে গ্রহণ করে নিত সব। চিনেছ তো? হ্যাঁ, সেই মেয়েটা আমি, যার ডানাগুলো কেটে দেওয়া হয়েছে সময়ের চাকুতে, যার ফাঁকা একটা মন ভরে দেওয়া হয়েছে স্বার্থের বিষ, যে ধোঁকার জীবন দেখেছে দুর্দিনের রঙিন প্রজাপতির ডানায়, যে অপমান গিরেছে তরল আগুনের মতো করে, যে মানুষগুলোকে তার জীবনের সবচেয়ে জরুরি মনে করেছিল, সে মানুষগুলো তাকে মনে করে দিয়েছিল সে নাকি ইউজলেস। তাকে বন্ধু চিট করেছে, সম্পর্ক চিট করেছে, ঘরের মানুষ তার সঙ্গে চিট করেছে, এমনকি বাস্তবতার বাজারে নিজের বিশ্বাস নিলাম করেও একটা আপন সাজা মানুষ নিজের একান্ত বলতে পারেনি। এখন তুমি যাকে দেখো সে নিজের কাছে দায়বদ্ধ। সে হাজার ভাবনার মাথায় রেখে দিব্যি হাসতে পারে। সে তোমাকে অসুখী দেখেও নিজে ঘুমাতে পারে। যে ঘৃণায় মুখ ফিরে নিয়ে তোমার সামনে থেকে দিব্যি হেঁটে যেতে পারে। সে নিজের জন্য বাঁচতে পারে। এই ভালো থাকার নিয়ম উল্টে নিজের জন্য নিয়ম বানাতে পারে। সে ভয়হীন প্রকৃতির মতো নিশ্চুপ। মেয়েরা এমনই হয়, তাদের একটা অদৃশ্য শক্তি ঈশ্বর দিয়ে দিয়েছে। নিজের মনের গহীনে আস্ত টাইটানিকের মতো ভাবনার জাহাজে ডুবিয়ে শান্তভাবে হাসতেও পারে। প্রয়োজনে নিজেকে সমস্তটা বিলিয়ে যেমন ভালোবাসতে পারে। আবার তোমার আসল রূপটা দেখে ফেললেই ঘৃণায় তোমাকে এড়িয়ে যেতে পারে। কারণ মেয়েরা সব ভুলতে পারে, অসম্মান ভুলতে পারে না। তাদের মমতা বড় তীব্র, তাদের ঘৃণা অনেক তীব্র। নারীর চোখে সৌন্দর্য মানে শুধু বাহ্যিক রূপ নয়। নারী কখনোই শুধু চেহারায় আকৃষ্ট হয় না, সে খোঁজে এমন একজন পুরুষকে যার ভেতরে আছে বিশ্বাস, যার আচরণে আছে চরিত্রের দৃঢ়তা, যার মনে আছে দায়িত্ববোধ, আর যার হৃদয়ে আছে ভালোবাসার যত্ন ও সম্মান। একজন নারীর কাছে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ সেই, যে তাকে নিরাপত্তা দেয়, সম্মান করে এবং জীবনের প্রতিটি ধাপে পাশে থাকে। বাহ্যিক রূপ সময়ের সাথে ফিকে হয়ে যায়, কিন্তু চরিত্র ও দায়িত্ববোধ এগুলোই চিরন্তন। সত্যিকারের ভালোবাসা আসে সেই পুরুষের হাত ধরে, যে রূপের মোহ নয় বরং সম্পর্কের দায়িত্ব বোঝে। মেয়েরা পুরুষের চরিত্র এক নিমেষেই বুঝে ফেলতে পারে। চোখের ভাষা, মিথ্যে মায়া, কথা বলার ধরন, ব্যবহারের ভিতরে ফাঁকি সব। এটা ঈশ্বর প্রদত্ত, সবাই জানে। কিন্তু তবু তারা চুপ থাকে। কেন জানে? কারণ তারা চিন্তা করে আর ভাবতে থাকে, একদিন সব ঠিক হয়ে যাবে, একদিন সে আমাকে বুঝবে, সম্মান করবে, ভালোবাসবে। তার মন, তার ভালোবাসা, তার যত্ন সব একদিন কেবল আমার জন্যই থাকবে। তাই তারা মিথ্যে কথা সহ্য করে, প্রতারণা বুঝেও মুখ খোলে না, মায়ার অভিনয় টের পেয়েও চোখ বন্ধ করে রাখে। কারণ তারা শুধু বাস্তব দেখে না, ভবিষ্যতের আশা ধরে রাখে। তারা নিজের সবটুকু নিঃশেষ করে দেয় এই একটাই বিশ্বাসে, একদিন না একদিন সে বদলাবে, আমার ভালোবাসা সে অনুভব করবে। এটাই একজন নারীর সবচেয়ে বড় শক্তি আর সবচেয়ে বড় দুর্বলতা। আঘাতের গল্পটা সবসময় নীরব থাকে। আঘাত কেবল দেহে লাগে না, মনও পোড়ায়। যে আঘাত পায় সে চিৎকার করে না, সে কাঁদে অন্তরের গভীরে নিঃশব্দে। সে হাসে ভাঙা মুখে, চোখের কোণে অশ্রু লুকিয়ে। সে ভালোবাসে ভাঙা হৃদয় নিয়েও, কারো না বলা ভালোবাসার খাতিরে। আর যে আঘাত দেয় সে তো জানেই না তার ফেলে যাওয়া
একটা কথা, একটা অবহেলা, একটা ভুল বোঝা কাউকে ভিতর থেকে কতটা ভেঙে দেয় সে বোঝেই না। তার কারণেই কেউ রাত জেগে কান্নায় ভাসে, নিজেকে দোষী ভাবে, নিজের অস্তিত্বকেই প্রশ্ন করে। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যে কষ্ট পায় তার যন্ত্রণা চিৎকার করে বলার অধিকারটাও অনেক সময় থাকে না। আর যে কষ্ট দেয় সে নিজের অজান্তেই নিজেকে নির্দোষ ভাবতে থাকে। আঘাত দেওয়া মানুষটা নিজের মতো করে বাঁচে, হাসে, চলেও যায়। আর যে আঘাতটা সহ্য করে সে প্রতিটা মুহূর্তে নিজেকে জোড়া লাগাতে চেষ্টা করে। ভাঙা আয়নায় নিজের ছায়া দেখে ভয় পায়। তাই বলি, একটু সাবধানে কথা বলো, একটু মন দিয়ে সম্পর্কগুলো বোঝো। কারণ কেউ হয়তো তোমার একটুখানি অবহেলায় নিঃশেষ হয়ে যাচ্ছে, আর তুমি জানতেও পারছো না। সবাই দেখে হাসি মুখ, কেউ দেখে না ভাঙা মন। সংসারের সব দায়িত্ব যার কাঁধে সেই জানে এই দায়িত্বের ওজনটা কতটা ভারী। প্রতিদিন একটু একটু করে নিজের স্বপ্নগুলো জলাঞ্জলি দিয়ে শুধু চেষ্টা করে পরিবারটাকে যেন ঠিক রাখতে পারে। বাজারের ব্যাগটা হাতে ধরে যতটা ভারী মনে হয় তার চেয়ে বহুগুণ বেশি ভারী হয় তার মনের ভিতরে চাপ। আর যদি সেই মানুষটি হয় বেকার, যার হাতে নেই একটা নিশ্চিন্ত উপার্জনের পথ, তাহলে তো কষ্টের মাপকাঠিটাই হারিয়ে যায়। তখন চারপাশে শুধু অন্ধকার, অনিশ্চয়তা, আর দু চোখে কুয়াশা ছাড়া কিছুই দেখা যায় না। কেউ বোঝে না, বোঝার চেষ্টাও করে না। জীবনের এই কঠিন লড়াইয়ে একা একজন মানুষ কিভাবে নিজের অস্তিত্বকে রক্ষা করে। সময় বদলায়, মানুষও বদলায়, কিন্তু কিছু অনুভূতি রয়ে যায় অচেনা হয়ে। ওঠা সে চেনা মুখের মতোই। মনকে একদিন প্রশ্ন করেছিলাম, যে মানুষটা ছিল আমার প্রতিটি মুহূর্তে, যে হাসিতে, চোখে, কণ্ঠে ছিল শান্তি, সে যদি হঠাৎ একদিন বদলে যায়। মন হেসে বলেছিল, আচরণ বদলাতে পারে, সময়ের নিয়মে সবাই বদলায়, কিন্তু যাকে একবার সত্যি ভালোবাসা যায় তার প্রতি ভালোবাসাটা ঠিক আগের মতো থেকে যায়। হয়তো সম্পর্ক আর আগের মতো থাকে না, কথাগুলো আর আগের মতো বলা হয় না, তবুও কিছু স্মৃতি, কিছু মুহূর্ত তারা কখনোই পুরনো হয় না। তারা থেকে যায় একটা কোমল ব্যথা হয়ে, একটা মিষ্টি হেসে ফেলার মতো অনুভূতি হয়ে। অন্যের জন্য মন খারাপ করো না, অন্যের জন্য বারবার ছটফটও করো না। অন্যের দেখা না পেলে কাজে মন বসে না, এই অভ্যাসটা বদলাও। অন্যের আড়ালে তুমি নিজেকে হারিয়ে ফেলো, এটা আর হতে দিও না। অন্যের সঙ্গে কথা না হলে অস্থির লাগার মানে হলো তুমি নিজেকে ভুলে যাচ্ছ। থামো, ভাবো, তোমার এইসব আবেগ, অনুভব তার কাছে গুরুত্বহীন। তুমি যখন কষ্টে ভুগো সে তখন হয়তো অন্য কিছুতে ব্যস্ত, তোমায় নিয়ে ভাবনার তার সময় নেই। তাই নিজের বিচার নিজেই করো, নিজেকে একটু আড়াল করে দেখো সে কতটুকু ভাবছে তোমার কথা, তখন বুঝতে পারবে বাস্তবতা। নিজেকে ভালোবাসো, নিজেকে নিয়ে ভাবো। অন্য শব্দটাকে নিজের জীবনের কষ্টের কারণ হতে দিও না। আর মানুষকে এত সহজে হৃদয়ের খুব কাছের করে তুলো না। তাই যা হবে মেনে নিতে হবে, এটাই জীবন। সব কিছু নিজের মতোই চলে, আমাদের ইচ্ছার বাইরে। স্বপ্ন ভেঙে যাবে, ইচ্ছেগুলো আর কখনো পূরণ হয় না, অপূর্ণ থেকে যায়। আমরা যতই পরিকল্পনা করি বাস্তবতা তাতে বদলায় না। কষ্ট, বাধা আর হতাশা সবই জীবনের অংশ। যা হয় তা হয় কারণ, সেটাই নিয়তি, সেটাই নিয়ম। শেষ পর্যন্ত মেলে নেওয়ার মধ্যেই শান্তি খুঁজতে হয়। যা কিছু হারিয়ে যায় তা ফিরে আসে না আগের মতো, তবুও দাঁড়িয়ে থাকতে হয়, কারণ এটাই তো জীবন। তাই আমাদের সবার সময় বদলায়, মানুষও বদলায়,
কিন্তু কিছু অনুভূতি রয়ে যায় অচেনা হয়ে ওঠা সেই চেনা মুখের মতোই।